দুর্গাকে কোলে নিতেই কান্নায় ভেঙে পড়ল জগদ্ধাত্রী। অবাক হয়ে গেল রাজনাথ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কাকন বসে বসে খেলা করছিল। হঠাৎ করে কাকনের ঘড়িটার দিকে চোখ যায়। তখন সে স্বয়ংবর সেই ঘড়িটা নিয়ে কাকন খেলা করতে থাকে। তখনই সেখানে স্বয়ংবর চলে আসে আর এসে বলতে থাকে, কাকন, বর্দি কোথায়? বর্দি? তখনই কাকন কিছু বলার আগেই সেখানে কৌশিকী চলে আসে আর এসেই বলতে থাকে, কি হয়েছে স্বয়ংবর? তখন স্বয়ংভু বলতে থাকে, বর্দি, সিসিটিভি ফুটেজটা দেখেছেন আপনি? সিসিটিভি ফুটেজে যে ঘড়িটা দেখাচ্ছে। তখনই কৌশিকী বলতে থাকে, কেন, কি হয়েছে? তখন স্বয়ংভু বলতে থাকে, বর্দি, ওই ঘড়িটা আমার। ঘড়িটা না আমার মা আমার বাবার জন্য কিনেছিল, কিন্তু আমার বাবাকে দিতে পারেনি। আর সেই ঘড়িটা আমি মায়ের ঘর থেকে পেয়েছিলাম, আমিই পড়তাম। কিন্তু এখন না আমার ঘর থেকে সেই ঘড়িটা আমি আর পাচ্ছি না আমি। তখনই কৌশিকী বলতে থাকে, তারপরে তো কি হয়েছে? তখনই স্বয়ম্ভু বলতে থাকে, আপনি কি দেখেছেন সেই ঘড়িটা কোথায় কোথায় আছে আপনি জানেন? তখন কৌশিকী বলতে থাকে, না না, আমি কি করে জানবো স্বয়ম্ভু? তখন স্বয়ম্ভু বলতে থাকে, জানেন তো বড়দি, আমার মনে হচ্ছে ওই ঘড়িটা ওই ঘড়িটা এই বাড়িরই কেউ ইউজ করেছে, যে কিনা দুর্গাকে সরিয়ে দিয়েছে। এমনও তো হতে পারে দুর্গাকে কিডন্যাপ করা হয়নি, সরিয়ে দিয়েছে। তখনই এই কথা শুনে কৌশিকী বলতে থাকে, স্বয়ম্ভু, তুমি না এগুলো নিয়ে চিন্তা করো না। তুমি যেটা বলছো হয়তোবা সেটাই ঠিক হোক না, সরিয়ে দিক না। এই বাড়িতে থাকলে দুর্গাকে কেউ বাঁচতে দিত না। তখন স্বয়ংভু বলতে থাকে, কিন্তু বড়দি, দুর্গা দুর্গা কোথায়? ঠিক তখনই কৌশিকীর সেই ঘড়িটার দিকে, কাকনের ঘড়িটার দিকে চোখ যায়। তখনই কৌশিকী ভয় পেয়ে যায়। তারপর কৌশিকী নিজের দিকে করে স্বয়ংভুকে বলতে থাকে, স্বয়ংভু, তুমি একদম চিন্তা করো না তুমি। একদম দেখবে দুর্গা ঠিক আছে। দুর্গা না বেঁচে আছে, ভালো আছে। তুমি চিন্তাই করবে না। তখন স্বয়ংভু বলতে থাকে, সত্যি বলছেন বড়দি? দুর্গা ঠিক আছে তো? দুর্গা ভালো আছে তো? তখন কৌশিকী বলতে থাকে, হ্যাঁ। তখন স্বয়ংভুকে কালবোস মামা ফোন করে আর ফোন করে বলতে থাকে, স্বয়ংভু, তোর মেয়ের কোনো খোঁজ পেলি? তখন স্বয়ংভু বলতে থাকে, না না কালবোস মামা, দুর্গার কোনো খোঁজ পাইনি। দুর্গার খোঁজ এখনো পাওয়া যায়নি। তখনই কালবোস মামা বলতে থাকে, দুর্গার খোঁজ এখনো পেলি না? তোদের বাড়ি থেকে মেয়েটা কিডন্যাপ হয়ে গেল, তোরা কেউ দেখলি না? তখন স্বয়ংভু বলতে থাকে, না না মামা, দুর্গার কোনো খোঁজ পাইনি। তখন এই কথা বলে ফোনটা রেখে দিলে ওইদিকে কৌশিকী মনে মনে বলতে থাকে, সরি স্বয়ংভু, সরি। এখন আমি তোমাকে কিচ্ছু বলতে পারবো না। দুর্গা যেখানে আছে সেখানে ও ভালো আছে, সেখানে ও ভালো থাকবে। না হলে যে এই বাড়ির মানুষগুলো ওকে বাঁচতে দেবে না। এত বড় একটা কোম্পানির লোভ কেউ সামলাতে পারবে না, দুর্গাকে যে মেরে ফেলবে। তার থেকে দুর্গা যেখানে আছে সেখানেই ভালো থাকুক। 21 বছর হলে ঠিকই ওকে এখানে এনে তারপর সিংহাসনে বসাবো। আর দুর্গা রাজ করবে, সবাইকে শাসন করবে। এখন তোমাকে যদি আমি সবটা বলি, তোমার বাবাকে তুমি ভুল বুঝবে। কিন্তু তুমি যখন সবটা পরে জানতে পারবে, তখন নিশ্চয়ই তুমি ভুল বুঝবে না। আমি জানি, আমার বিশ্বাস তুমি কাকুমণিকে ভুল বুঝবে না। তারপর স্বয়ংভু বলতে থাকে, যাই বর্দি, জগদ্ধাত্রী কেসটা নিয়ে খুব চাপ পড়ছে, আমি যাচ্ছি। এই বলে স্বয়ংভু চলে যায়। তখন কৌশিকী অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে থাকে, স্বয়ংভু, তুমি ঠিক পাবে, তোমার মেয়েকে তুমি ঠিক পাবে। কিন্তু এখন যদি আমি বলে দেই না, তাহলে তুমি দুর্গাকে নিয়ে আসবে। আর এটা নিয়ে আরেক সমস্যার সৃষ্টি হবে, সেটা আমি হতে দিতে পারি না আমি হতে দিতে। তখন এই কথা বলে কৌশিকী চুপ করে দাঁড়িয়ে থাকে। ওইদিকে দেখা যাবে কালবোস মামা আর সবাই মিলে আশ্রমটাকে সুন্দর করে সাজাতে থাকে। তখনই সেখানে রাজনাথ ফোন করে আর ফোন করে বলতে থাকে, কালবোস, আমি রাজু বলছি। তখনই কালবোস মামা বলতে থাকে, রাজু তুই? তখন রাজু বলতে থাকে, হ্যাঁ, আসলে তোদের তো আজকে আশ্রমের প্রতিষ্ঠা বার্ষিকী, তাই না? তখন কালবোস মামা বলতে থাকে, হ্যাঁ, আসলে আমরা তো আশ্রমটাকে সাজাচ্ছি, বাচ্চারা নাচ গান করবে, খুব আনন্দ করবে। তখনই রাজনাথ বলতে থাকে, আমি কি সেখানে আসতে পারি? তুই যদি কিছু মনে না করিস, আমি সেখানে আসবো। তখনই কালবোস মামা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, আয় না, কোনো সমস্যা নেই তো। তখনই রাজনাথ বলতে থাকে, আচ্ছা আমি কি জগদ্ধাত্রীকে নিয়ে আসতে পারবো? তখনই কালবোস মামা বলতে থাকে, জগদ্ধাত্রীকে নিয়ে? তখনই রাজনাথ বলতে থাকে, হ্যাঁ, জগদ্ধাত্রীকে নিয়ে। আসলে ডক্টর বলেছে ওকে হুইল চেয়ারে বসিয়ে যে কোনো জায়গায় নেওয়া যাবে। তাই বাচ্চাদের দেখলে ও যদি ভালো লাগে, তাই নিয়ে যেতে চাইছি। নিয়ে যেতে পারবো তো? তখনই কালবোস মামা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, জগদ্ধাত্রীকে নিয়ে আয় না, কোনো সমস্যা নেই। আমি তো স্বয়ংভূকেও বলেছিলাম, আসলে ও নাকি ডিপার্টমেন্টে খুব চাপে আছে, তাই ও আসতে পারবে না। আয় না, ভালো লাগবে। তখনই রাজনাথ বলতে থাকে, আমি বাচ্চাদের জন্য মিষ্টি খাবার আনতে চাই আর কিছু ডোনেশনও করতে চাই। তখনই কালবোস মামা বলতে থাকে, ডোনেশন করতে হবে না, তুই না বাচ্চাদের জন্য চকলেট আর মিষ্টি আনলি হয়ে যাবে। তখন কালবোস মামার এই কথা শুনে রাজনাথ বলতে থাকে, না না, আমি ডোনেশন করতে চাই। আমি বাচ্চাদেরকে এমন পর্যায়ে নিয়ে যেতে চাই যাতে ওরা এখান থেকে বেরিয়েও নিজের একটা পরিচয় করতে পারে, যাতে আশ্রমের ছেলে মেয়ে বলে ওদেরকে কেউ তোয়াক্কা না করতে পারে।
তখন এই কথা শুনে কালবোস মামা অবাক হয়ে যায়। তারপর ফোনটা রাখলেই রাজনাথ বলতে থাকে, কেউ আছো, কেউ আছো, জগদ্ধাত্রীকে রেডি করিয়ে দাও। তখনই সেখানে ম্যানান চলে আসে আর সে বলতে থাকে, স্যার আমি আছি। তখন রাজনাথ বলতে থাকে, ম্যানান আমি তোমাকে বিশ্বাস করতে পারি? তখন ম্যানান বলতে থাকে, হ্যাঁ স্যার, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। তখনই রাজনাথ বলতে থাকে, ঠিক আছে, আমি যখন আশ্রমে যাব তুমি আমার সঙ্গে যাবে, ঠিক আছে? আর যে নার্স আছে তাকে বলো জগদ্ধাত্রীকে রেডি করিয়ে দিতে। ঠিক তখনই সেখানে বৈদেহী চলে আসে আর সে বলতে থাকে, কি হয়েছে, কি এত ডাকাডাকি করছো কেন সবাইকে তুমি? তখন রাজনাথ বলতে থাকে, শোনো বৈদেহী, আমি আমার বৌমাকে নিয়ে বেরোবো, তাই ওকে রেডি করাতে বলছি। তখন বৈদেহী বলতে থাকে, কাকে নিয়ে, মেহেন্দিকে নিয়ে? তখন রাজনাথ বলে, না, জগদ্ধাত্রীকে নিয়ে। যা শুনে বৈদেহী পুরো চমকে যায়, বলতে থাকে, জগদ্ধাত্রী, জগদ্ধাত্রীকে নিয়ে কি করে বেরোবে তুমি, আর কোথায় যাবে? তখনই রাজনাথ বলতে থাকে, ওকে নিয়ে আমি আশ্রমে যাব, স্বয়ংবু যে অনাথ আশ্রমে ছিল সেখানে নিয়ে যাব। আসলে সেখানে অনেক বাচ্চারা আছে, জগদ্ধাত্রীকে সেখানে নিয়ে যাব। ওর বাচ্চাটা সবেমাত্র হারিয়েছে তো, ওখানে নিলে ওর ভালো লাগবে। তখনই বৈদেহী বলতে থাকে, রাজনাথ, ওর কোনো অনুভূতি নেই। তখন রাজনাথ বলতে থাকে, সেটা তুমি কি করে জানো? না তুমি জানো না আমি জানি। তখন বৈদেহী বলতে থাকে, ডক্টর বলে দিয়েছে ওর কোনো রকম কোনো অনুভূতি নেই। তুমি কেন এটা করছো? তখন রাজনাথ বলে, সেটা দিয়ে তোমার কোনো দরকার আছে? তোমার কোনো দরকার নেই তো। আমার যা ইচ্ছে হবে আমি তাই করব, ওকে নিয়ে আমি বের হব। ঠিক তখন এই কথা বলে রাজনাথ চলে গেলে বৈদেহী বলতে থাকে, যতই কথার মার পেঁচে তুমি আমাকে ফেলে উড়িয়ে দাও না কেন, তুমি তো এমনি এমনি বেরোবে না রাজনাথ। তখন এই কথা বলে বৈদেহী এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর দেখা যাবে জগদ্ধাত্রীকে নিয়ে আশ্রমে চলে যায় রাজনাথ আর মেনান। তখনই জগদ্ধাত্রীকে হুইল চেয়ারে করে বাচ্চাদের মাঝখানে নিয়ে গেলেই তখন রাজনাথ বলতে থাকে, কালবোস আমি বাচ্চাদের জন্য কিছু খাবার এনেছি, মেনান নিয়ে এসো। তারপর মেনান নিয়ে আসলে বাচ্চাদেরকে জগদ্ধাত্রীর হাত দিয়ে সবাইকে দিতে থাকে রাজনাথ। যা দেখে কালবোস মামাও খুব খুশি হয় আর বলতে থাকে, ভালো লাগছে, ভালো লাগছে, কিন্তু এই মেয়েটার এই অবস্থা দেখে আমার অনেক খারাপ লাগছে। ওর এই অবস্থার জন্য হয়তোবা আমরাও দায়ী, আমরাও দায়ী। তখন এই কথাতে রাজনাথও খুব কষ্ট পায়। তারপরে দেখা যাবে রাজনাথ বলতে থাকে, এই কালবোস, আর কোনো বাচ্চা আছে, আর কোনো বাচ্চা? তখন কালবোস বলতে থাকে, না না, আর কোনো বাচ্চা নেই তো। ঠিক তখনই একটা বাচ্চা মেয়ে বলতে থাকে, আছে তো, দুর্গা আছে। তখনই রাজনাথ বলতে থাকে, দুর্গা আছে, ঠিক আছে, দুর্গাকে নিয়ে এসো, যাও যাও। নিয়ে আসা যাবে তো কালবোস? তখন কালবোস বলে, হ্যাঁ হ্যাঁ, আনা যাবে তো। এই মিনা, নিয়ে আয় তো, দুর্গাকে নিয়ে আয়। তখনই মেনান চমকে যায়, বলতে থাকে, দুর্গা, এটা কোন দুর্গা? তারপরে দুর্গাকে নিয়ে আসলেই রাজনাথ বলতে থাকে, কালবোস, ওকে জগদ্ধাত্রীর কোলে দেই, কোনো সমস্যা হবে না তো? তখন কালবোস বলে, না না, কোনো সমস্যা নেই, কোলে দে না। তখনই জগদ্ধাত্রীর কোলে দিলেই জগদ্ধাত্রীর চোখ বেয়ে জল পড়তে থাকে, যা দেখে রাজনাথ পুরো চমকে যায়। তখন রাজনাথও কাঁদতে থাকে আর মনে মনে বলতে থাকে, তার মানে জগদ্ধাত্রী বুঝতে পারছে, বুঝতে পারছে ও নিজের মেয়ে, ও নিজের কোলে এই অন্যায়টা আমি করতে পারতাম না, করতে পারতাম না। আজকে অনেকটা পাপ মুক্ত হচ্ছি। কালবোস, আমি একটা ছবি তুলি। তখনই রাজনাথ ছবি তুলে বলতে থাকে, যাক, এই পাপ থেকে আমি নিজেকে মুক্তি করলাম। তখনই মেনান অবাক হয়ে জগদ্ধাত্রীর দিকে তাকিয়ে থাকে। ওইদিকে জগদ্ধাত্রী দুর্গাকে ধরে কাঁদতে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।